আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। তত্ত্বাবধায়ক সরকারের যে ফর্মুলা দিয়েছে জামায়াত। এদিকে তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানে ফের উত্তাল ঢাবি। জানাবো মুজিববাদের নতুন পাহারাদার বিএনপি, বলছেন নাহিদ। এবং সর্বশেষ জানাবো জাতীয় পার্টির 4 অংশ এক মঞ্চে, নেই জিএম কাদেরের চাপা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তত্ত্বাবধায়ক সরকারের যে ফর্মুলা দিয়েছে জামায়াত। বিএনপির পর জামায়াত ইসলামী তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা নিয়োগের ফর্মুলা দিয়েছেন। জাতীয় ঐক্যমত্য কমিশনের দলটির করা প্রস্তাবে বলা হয়েছে, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং প্রধান বিচারপতিকে নিয়ে গঠিত কমিটির সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর প্রস্তাবিত নাম থেকে প্রধান উপদেষ্টা বাছাই করবে। ডক্টর তাহের বলেছেন, বাছাই কমিটির মধ্যে প্রধান বিচারপতি হবেন একজন ভারসাম্যপূর্ণ ব্যক্তি। তিনি বিচার বিভাগের সর্বোচ্চ ব্যক্তি। প্রধানমন্ত্রীর পদে দায়িত্বশীলতা, বিরোধী দলীয় নেতার রাজনৈতিক ভারসাম্য, এই 3 জনের সমন্বয়ে একটা যৌক্তিক সিদ্ধান্ত আশা করা যায়। প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন জাতীয় ঐক্যমত্য কমিশন প্রস্তাব করেছিল, নির্বাচনের রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 আসনের উচ্চকক্ষের আসন বণ্টন হবে। বিএনপি পিআরে রাজি নয়। দলটি চায় সংসদে প্রাপ্ত আসনের অনুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে। জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন, গণ অধিকার, গণসংহতি আন্দোলন, এবি পার্টি সহ 21টি দল পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ চায়। বিএনপি সহ 5টি দল পিআরে রাজি না হওয়ায় সোমবার কমিশন 64 জেলা এবং 12টি সিটে কর্পোরেশন থেকে একজন করে নির্বাচিত সদস্য নিয়ে উচ্চকক্ষ গঠনের বিকল্প প্রস্তাব দেন। তবে তা সরাসরি নাকচ করেছে জামায়াত। ডক্টর তাহের বলেছেন, এই প্রস্তাব আলোচনার যোগ্যতাই রাখে না। নতুন প্রস্তাব বিভ্রান্তিমূলক এবং মূল আলোচনাকে ব্যাহত করতে পারে। উচ্চকক্ষ গঠন নিয়ে জামায়াতের অবস্থান তুলে ধরে তাহের বলেন, ঐক্যমত্য কমিশনের মূল প্রস্তাব ছিল পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন। জামায়াত এই প্রস্তাবের পক্ষে ছিল। আজকের আলোচনায় কমিশন জানিয়েছে যে 2/3 বেশি দল এই পিআর পদ্ধতির পক্ষে। বিএনপিকে ইঙ্গিত করে ডক্টর তাহের বলেছেন, কিছু দল ও মহল উচ্চকক্ষের বাস্তব প্রয়োজনীয়তা এড়িয়ে গিয়ে একে অকার্যকর করার চেষ্টা করছে। নিম্নকক্ষের আসনের অনুপাতে যদি উচ্চকক্ষের আসন বণ্টন হয় তবে এর কার্যকারিতা থাকবে না। পিআর ছাড়া উচ্চকক্ষে প্রকৃত চেক অ্যান্ড ব্যালেন্স সম্ভব নয়। সংরক্ষিত নারী আসন 100-তে উন্নীত করার পক্ষে জামায়াত। এ তথ্য জাতীয় তাহের বলেন, তবে সরাসরি নির্বাচন নয়, পিআর পদ্ধতিতে নারী আসন বণ্টনের কথা বলেছে। যে দল সংসদ নির্বাচনে যত আসন পাবে তত নারী আসন পাবে। সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় অনুশাসনের কারণে নারীদের জন্য সরাসরি নির্বাচনের ব্যবস্থা এখনো নেই। তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানে ফের উত্তাল ঢাবি। তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানে ফের উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। গত বছরের এই দিনে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্য করে রাজাকার মন্তব্য করে বসেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2024 সালে 14 জুলাই হাসিনার সংবাদ সম্মেলনে একজন টিভি সাংবাদিক প্রশ্ন না করে তার মতামত তুলে ধরে বলেন, আমাদের তরুণ প্রজন্মকে ভুল বুঝিয়ে মুক্তিযুদ্ধের মুখোমুখি করা হয়েছে। এটি খুবই দুর্ভাগ্যজনক। আরেকটা খুবই ভুল ধারা তৈরি করা হয়েছে যে কোটা ও মেধা। মনে হতে পারে যারা কোটায় চাকরি করেন তাদের কোনো মেধা নেই, কিন্তু আবেদন করার ক্ষেত্রে কোটা লাগে না, প্রিলিমিনারিতে কোটা লাগে না, লিখিত পরীক্ষায় কোটা লাগে না, একদম শেষ মুহূর্তে গিয়ে কোটা লাগে। যখন আসলে মেধায় সবাই সমান, তখন আমার সামনে যদি 2টি অপশন থাকে, 2 জনের সমান মেধাবী, একজন মুক্তিযোদ্ধার সন্তান ও আরেকজন রাজাকারের সন্তান, আমি অবশ্যই মুক্তিযুদ্ধের সন্তানকে চাকরি দেব। ওই সাংবাদিক এই কথা শেষ না করতে প্রধানমন্ত্রী জোরের সঙ্গে বলেন, অবশ্যই। এরপর প্রধানমন্ত্রী থেমে যান। তিনি ওই সাংবাদিককে আরও কথা বলার সুযোগ করে দেন। তখন ওই সাংবাদিক আরও বলেন, তবে মেধা ও কোটা দিয়ে খুব সহজে মানুষকে বিভ্রান্ত করা যাচ্ছে। সব মেধাবী চাকরিতে না গিয়ে কোটাতে যাচ্ছে। আপনাকে খুবই ধন্যবাদ যে গত 10 থেকে 12 দিন ধরে আন্দোলন হচ্ছে, আপনারা অসীম ধৈর্যের সঙ্গে আন্দোলন মোকাবিলা করছেন। যারা আন্দোলন করছেন তারা সংক্ষুব্ধ, চাকরি না পেয়ে বঞ্চিত, তাদের ক্ষোভের সঙ্গে আমরা খুবই একমত। তাদের পেছনে কেউ ইন্ধন জুগিয়েছে ভুল বুঝিয়ে মুক্তিযুদ্ধের মুখোমুখি করছে কিনা। এরপর তিনি আরও কিছু কথা বলেন। তার কথা শেষ হলে প্রধানমন্ত্রী জবাবে কোটা নিয়ে কিছু কথা বলেন। এক পর্যায়ে তিনি বলে ওঠেন, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি এত ক্ষোভ কেন? তার মানে মুক্তিযোদ্ধাদের নাতিপুতি মেধাবী না, যত রাজাকার বাচ্চারা নাতিপুতিরা হলো মেধাবী। বিকেলে সংবাদ সম্মেলনে তৎকালীন প্রধানমন্ত্রী এমন মন্তব্য করেন। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমের সাংবাদিকের প্রশ্ন ও প্রধানমন্ত্রীর মন্তব্য ভাইরাল হয়।
আন্দোলনকারী শিক্ষার্থী সহ সচেতন মহল প্রধানমন্ত্রীর ওই মন্তব্যের তীব্র সমালোচনা করেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় নানা ধরনের কার্টুনও প্রকাশ পেতে থাকে, সমালোচনা করতে থাকে সর্বত্র। এমনকি সরকারি মহলেও এ বক্তব্য আলোচিত হয়। সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলে হলে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা একত্রিত হতে থাকেন। বিষয়টি আজ করতে পেরে ছাত্রলীগও হলে হলে অবস্থান দিয়ে কোটা বিরোধীদের ধাওয়া করে। এক পর্যায়ে কোটা বিরোধীরা হল এলাকা ছেড়ে সংগঠিত হয়ে টিএসসিতে সমবেত হয়। শুরু হয় স্লোগান, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, চাইতে এলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার প্রভৃতি স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। বিভিন্ন হল ও আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও আন্দোলনে যোগ দেন। ছাত্রীরাও হল গেটের তালা ভেঙে আন্দোলনে সারা দেশ ছড়িয়ে পড়ে। সেদিন থেকে কোটা বিরোধী আন্দোলন জ্বলে ওঠে, যে আন্দোলন আদালতের মাধ্যমে বা সরকারের নির্বাহী আদেশের মাধ্যমে নিষ্পত্তি হওয়ার প্রতিক্রিয়া ছিল। মুজিববাদের নতুন পাহারাদার বিএনপি, বলছেন নাহিদ। বিএনপি এখন চাঁদাবাজদের দলে পরিণত হয়েছে, সন্ত্রাসীদের দলে পরিণত হয়েছে, মুজিববাদের নতুন পাহারাদার হিসেবে আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশে মুজিববাদ একটি বিভাজন তৈরি করে রেখেছে। মুজিববাদী সংবিধান বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হতে দেয়নি। সেই ৭২-এর সংবিধানকে এখন টিকিয়ে রাখতে চাচ্ছে বিএনপি। তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর আমরা বলেছিলাম মাফিয়া ও দুর্নীতি বন্ধ করতে হবে, কিন্তু আমরা দেখছি দুর্নীতি সেই সিস্টেমকে পাহারা দেওয়ার জন্য নতুন দলের আবির্ভাব ঘটেছে। আমরা বলেছিলাম হাসিনার পতন চাই না, আমরা এই ফ্যাসিবাদী সিস্টেম বন্ধ করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে চাই। যেহেতু সেই ফ্যাসিবাদী সিস্টেম এখন অন্য কেউ পাহারা দিচ্ছে, তাই তারা চায় না এই অভ্যুত্থানের নেতৃত্ব কোনোভাবে দাঁড়াক, কোনোভাবে রাজনৈতিক পরিচয় নিয়ে টিকে থাকুক। তিনি আরও বলেন, আমরা কোনো বিভাজন চাই না, কিন্তু যদি কেউ জনগণের বিরুদ্ধে দাঁড়ায়, জুলাই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে দাঁড়ায়, তাহলে তাদের সঙ্গে আমাদের কোনো ঐক্য সম্ভব নয়। বাইরের শত্রুর প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমরা বলেছিলাম শত্রু বাংলাদেশের ভেতরে নয়, শত্রু বাংলাদেশের বাইরে রয়েছে। সেই বাইরের শত্রুর বিরুদ্ধে বাংলাদেশের সব শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে, কিন্তু বারবার বাংলাদেশের ভেতরে আমাদের মধ্যে বিভাজন তৈরি করে রাখা হয়েছে, যাতে আমরা দুর্বল থাকি, যাতে আমাদের মধ্যে অনৈক্য থাকে। যখন আমরা পদযাত্রা শুরু করি, তখন মানুষের বাঁধভাঙা উচ্ছ্বাস আমাদের প্রতি, তখন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র তৈরি হয়েছে। যত ষড়যন্ত্র হোক না কেন, আমাদের এই জুলাই পদযাত্রা অব্যাহত থাকবে। এই ষড়যন্ত্রের জবাব দেব আমরা মানুষের সমর্থন দিয়ে। জাতীয় পার্টির 4 অংশ এক মঞ্চে, নেই জিএম কাদেরের চাপা। জাতীয় পার্টির 4 অংশের নেতারা এক মঞ্চে বক্তব্য দিয়েছেন। জিএম কাদেরের জাতীয় পার্টি থেকে সম্প্রতি অব্যাহতি পাওয়া 3 জ্যেষ্ঠ নেতাও এতে যোগ দেন। তবে এই মঞ্চে জিএম কাদেরের অনুসারী কোনো নেতা ছিলেন না। স্মরণ সভায় আনিসুল ইসলাম মাহমুদ বলেন, দেশের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার পর নির্বাচন দিতে হবে। তিনি বলেন, নির্বাচন চায়, যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন হতে হবে, কিন্তু জেনেধরে নির্বাচন নয়। যদি আগেই সেই পুনরাবৃত্তি হয়, তাহলে তো কোনো লাভ নেই। আগে দেশের শান্তি শৃঙ্খলা আনতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, কেবল তখনই নির্বাচন চাই। 1 বছরে 1400 লোককে হত্যা করা হয়েছে এমন দাবি করে আনিসুল ইসলাম বলেন, এর মধ্যে 124 জন প্রাণ হারিয়েছে রাজনৈতিক কারণে, রাজনৈতিক দ্বন্দ্বে। তাহলে কি পরিবর্তন হচ্ছে? আনিসুল ইসলাম মাহমুদ বলেন, এই অস্থির সময়ে দেশ ও দেশের মানুষের প্রয়োজনে জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের উচিত হবে সবাই মিলে জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ করে দেশের বৃহত্তর কল্যাণে কাজ করা। জাতীয় পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেন, আমাকে বলা হয় আমি জাতীয় পার্টি ভেঙেছি, কিন্তু আমি দল ভাঙিনি, দল আমাকে বের করে দিয়েছে। আমার নেতৃত্বে আন্দোলন করে এরশাদকে কারাগার থেকে মুক্ত করেছিলাম। আমি সবসময় বলে এসেছি ঐক্যর কথা। আজ এরশাদ সাহেবের স্মরণসভায় এসে বৃহত্তর ঐক্যের যে কথা শুনেছি, তা যদি বাস্তবে কার্যকর করা যায়, তাহলে দেশ ও দেশের মানুষ উপকৃত হবে। আনোয়ার হোসেন মঞ্জু বলেন, এরশাদকে স্বৈরাচার বলা হতো, কিন্তু 5ই আগস্টের পর আওয়ামী লীগকে স্বৈরাচার বলা হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।